হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনার দোয়ায় অনেক ভালো আছি। আজকে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি কিভাবে লেয়ার মুরগিকে ভ্যাকসিন করবেন সে সম্পর্কে আমি আজকে বিস্তারিত আলোচনা করব। আসলে আমাকে এক ভাই কমেন্টসের মধ্যে জানিয়েছেন ভাই ভ্যাকসিন কিভাবে করতে হয়, তো সেই সম্পর্কে আসলে বিস্তারিত আলোচনা করতে বলছেন। তো আমি আজকে সেই সম্পর্কে আলোচনা করব। তো ভিডিওটি না টেনে পুরো দেখার জন্য চেষ্টা করবেন। আসলে লেয়ার মুরগিকে ভ্যাকসিন অনেক রকমের করে করা যায়, কারণ লেয়ার মুরগির ভ্যাকসিন যেমন ধর আমরা অনেক সময় ছোটবেলা যখন নিয়ে আসি পানির সাথে মিক্স করে খাওয়াই, আবার ইনজেকশন পুশ করি, গেডির মধ্যে মারতে হয়, রানের মধ্যে মারতে হয়, অনেক রকমের ভ্যাকসিন আছে। তো আমি স্ক্রিনের মধ্যে একটা ভিডিও দিচ্ছি, এই ভিডিওটি দেখলে আমরা কিভাবে ইনজেকশন পুশ করি এটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এটা হচ্ছে আমরা ডাক্তার নিয়ে আসি, ডাক্তার এসে এটা ইনজেকশন গুলো মারে। তো আর যেগুলো পানির সাথে মিক্স করে খাওয়াতে হয় সেগুলো আমরা পানির সাথে মিক্স করে খাওয়াই। আর একটা হচ্ছে এই চোখের মধ্যে ফোঁটা দিতে হয়। তারপর আপনার ডানা আছে না, পাকের মধ্যে, মুরগির পাকের মধ্যে আপনার ভ্যাকসিন করতে হয়। এটা একটা সুইচ আছে, এটা মেডিসিন গুলো লাগায় এখানে পুশ করতে হয়, সেটা আছে। তারপর আপনার ডাক্তার এসে আবার গেঁড়ির মধ্যে মারে, তারপর রানের মধ্যে মারে। আমরা এগুলো এক একটা ভ্যাকসিন হচ্ছে রানীক্ষেত, তারপর গাম্বুরো, কলেরা, তারপর এডিএস, আপনার কিল ভ্যাকসিন, এগুলো সবকিছু, বার্ড ফ্লু, এগুলো অনেক রকমের ভ্যাকসিন আছে। আমরা মনে করি মুরগির বাচ্চা নিয়ে আসলে মনে হয় এমনিতে এগুলো বড় হয়ে যায়, আসলে কিন্তু সেটা না। অনেক রকমের মুরগিগুলোকে আসলে গিয়া করতে হয় আমাদের, ভ্যাকসিন করে মুরগিগুলোকে সুস্থ রাখতে হয় সব সময়। কারণ এগুলো হচ্ছে আপনার 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 2 বছর পর্যন্ত রাখলে 2 বছর পর্যন্ত আপনার ভ্যাকসিন করতে হবে। কারণ ওই শুধু কিল ভ্যাকসিনটা তো আপনার আমরা যখন ডিম পাড়া শুরু হয় এগুলো প্রতি 3 মাস পর একটা কিল ভ্যাকসিন করতে হয়। কারণ আবার প্রতি মাসে মাসে আপনার রানীক্ষেতের ভ্যাকসিন, এটা পানির সাথে মিক্স করে খাওয়াতে হয়, কারণ মুরগিগুলো যেন সুস্থ থাকে সেটার জন্য। কারণ লেয়ার মুরগি পালন করলে আপনি নিজে বুঝতে পারবেন আসলে মুরগির মানে কতটুকু কাজ থাকে। আমরা মনে করি এই লেয়ার মুরগি এত পালা সহজ, আসলে সহজ না। এগুলোকে প্রায় 17-18টা, অনেক প্রায় কমপক্ষে 15টা ভ্যাকসিন দিতে হয় লেয়ার মুরগিকে। যদি 15টা ভ্যাকসিন যদি সম্পূর্ণ না হয় তাহলে মুরগি অনেক সময় দেখা যায় আপনার এই 2-3 মাস পরে ডিম যখন পারবে তখন আপনার মুরগি অসুস্থ হয়ে যাবে, মুরগিগুলো মারা যাবে, আপনি রক্ষা করতে পারবেন না সেটার জন্য। তো আপনারা লেয়ার মুরগি যারা পালন করবেন তারা অবশ্যই লেয়ার মুরগির ভ্যাকসিন সহ সম্পূর্ণ সবকিছু করার জন্য চেষ্টা করবেন। যারা ভ্যাকসিন আসলে শিডিউল অনুযায়ী করেন না তাদের মুরগিগুলো অসুস্থ হয়ে অনেক সময় মারা যায়। তো মানে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতাটা থাকে না, কারণ ভ্যাকসিন করলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা অবশ্যই বেড়ে যাবে, কারণ রোগ হইলে সেটা আপনি মেডিসিন খাওয়াইলে ভালো হয়ে যাবে সেটা। তো আশা করি আপনারা অবশ্যই লেয়ার মুরগি পালন করার সময় ব্রয়লার মুরগি বলেন, সোনালী মুরগি বলেন, এরকম ভ্যাকসিন লাগে না, এগুলো 3-4টা ভ্যাকসিন থাকে আর কি। কিন্তু লেয়ার মুরগির মধ্যে একটু ভ্যাকসিন বেশি, কারণ এগুলো যখন আপনি 2 বছর একটা রানিং ব্যবসা করবেন অবশ্যই ভ্যাকসিন সহ সম্পূর্ণ গুলো করতে হবে সেটার জন্য। তো আপনারা এই অবহেলা না করে লেয়ার মুরগি যারা পালন করবেন, আপনার প্রায় 10 লাখ টাকার জিনিস মুরগি, এগুলো আপনি শুধু ভ্যাকসিনের জন্য নষ্ট করবেন না। তো সেটার জন্য আপনারা অবশ্যই লেয়ার মুরগির ভ্যাকসিন সহ সম্পূর্ণ করবেন। দেখবেন যে আপনার মুরগিগুলো অসুস্থ হবে না, আপনার মুরগিগুলো সবকিছু ভালো থাকবে সেটা। তো আশা করি ভাই কিভাবে করে লেয়ার মুরগির ভ্যাকসিন করবেন আপনি বুঝতে পারছেন। আমি আবার বলতেছি আপনাদেরকে, এই লেয়ার মুরগির ভ্যাকসিন আপনার পানির সাথে খাওয়ানো যায়। পানির সাথে যেগুলো খাওয়াতে হয় সেগুলো পানির সাথে খাওয়াতে হবে। আর যেগুলো কিল ভ্যাকসিন করতে হবে মানে আপনার গেড়ির মধ্যে মারতে হবে, পাকের মধ্যে মারতে হবে, তারপর আপনার রানের মধ্যে মারতে হবে, এগুলো হচ্ছে আপনার ডাক্তার নিয়ে এসে ইনজেকশনের মাধ্যমে মারতে হয় সেগুলা। তো লেয়ার মুরগির ভ্যাকসিন অনেক রকমের আছে, সেগুলো আপনি ভালো করে ডাক্তারের সাথে পরামর্শ নিয়ে তারপর লেয়ার মুরগির ভ্যাকসিন গুলো করবেন, দেখবেন যে আপনার মুরগিগুলো সুস্থ থাকবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।